মানিকতলার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী সুপ্তি পাণ্ডে এদিন মনোনয়ন জমা দিলেন তিনি। তার আগে মন্দিরে পুজো দিতে যান তিনি। কি বলবেন আজকে নমিনেশন জমা করার পর কি বলবেন? এই শুরু হলো, সেটা সেই মোমেন্টটা আমি বোঝবার চেষ্টা করছি যে মানে অফিসিয়ালি আমি কনসেন্ট দিলাম যে আই এম কন্টেস্টিং। এইরকম ফেসগুলো তো আমি অভ্যস্ত দাদার জন্য, তবে পাশে থেকে এখন নিজে থেকে কীরকম সেটা ওই একা থাকবো যখন তখন বুঝবো। এবছর বিজেপির প্রার্থী হচ্ছেন কল্যাণ চৌবে ভট্টাচার্য, ঠিক আছে, কি বলবেন? চৌবে যখন ভট্টাচার্য হয় তখন যে শাফলিংটা হয়, তুমি জানো, এক কেমিক্যালের বোতলে শিশিতে আর একটা অন্যরকম ওষুধ যদি পড়ে যায় তাহলে কীরকম সেটা হয়, হয় বিষাক্ত হয় নয় নষ্ট হয়ে যায়। তো ভট্টাচার্য এদিকে, ভট্টাচার্য তো আমাদের ব্যানার্জি ট্যানার্জির মতন, তো ভট্টাচার্য চৌবে দুটোকে মিলিয়ে মিশিয়ে দেখি কি পাচনটা হয়, অন্যরকম একটু ট্যাক্টফুল করে। মানে চৌবে ভট্টাচার্য ব্যবহার করলেন কেন হঠাৎ? যাতে ওই সামনের দিকে উঠে যায়, আর লোকে সুদীপদাকে দিচ্ছি বলে, যেমন এই সদ্য দিয়ে উঠেছে তো 1 নম্বরে, সামনের দিকে উঠে গেলে একটুখানি ওদিক দিয়ে সামনে উঠে যাচ্ছে। আমি মাকে নিজে দেখেনি এতদিন, আমার পাড়ায় থাকতো, আর এখন মায়ের পদবি ইউজ করছে ভোটে দাঁড়িয়ে। মার কোনো সমস্যাটা দাদা মিটিয়েছিল, ওর মা এবং দাদার কাছে যেত, তখন ও টাটা একাডেমি ফুটবল খেলে। বলো, এই যে বলছেন যে মাকে উনি দেখেননি, এই রকম অভিযোগ। আমি তো এইগুলো জানতাম না, তবে সেটা তো তাহলে আরও বড় জিনিস, মানে প্রয়োজনে মাকে ব্যবহার, যখন প্রয়োজন তখন মা চলে এসো, প্রয়োজনই মাকেই মর্যাদা না দিলে উনি তো মানিকতলার অধিবাসীকে বিভিন্ন দোষে অনেক দিন মহিলাদের বিশেষ করে অভিযুক্ত করে রেখেছেন। মহিলারা খুব ক্ষিপ্ত হয়ে আছে, আমি জানি না কেন উনি কী করেছেন মহিলাদের সঙ্গে। অনেকদিন তো মানে উনি কেস করেছিলেন, ফলে ভোটটা হচ্ছিল না, আলটিমেট ভোটটা হচ্ছে, কিন্তু উনিই প্রার্থী হয়েছেন, তার কোনো এফেক্ট পড়বে? সবাই বলেছে তুমি একবার বেলতলায় গেছো, আরও 2-3 বার যাও, দাদা একটা দিয়েছে, আমি একটা ধাক্কা দিই, তারপর 3 নম্বরে কে দেবে সেটা দেখবো। আমরা কথা বললাম সুপ্তি পাণ্ডের সঙ্গে, শ্রেয়া রয়েছেন। শ্রেয়া, যেটা জানতে চাইবো, এবারে স্লোগান কি? মানিকতলায় মা প্রার্থী হয়েছেন, স্লোগানটা? মানিকতলা নিজের বৌদিকে চায়। কেন হঠাৎ করে এই স্লোগানটা কেন বাঁচে? দাদা বলতেন, আর মা হলো বৌদি, তো দাদা বৌদি, ওরা সবসময় দাদা আর বৌদি বলতেন, তাই জন্য বৌদিকে চায়। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। মুম্বাইতে শরদ পাওয়ারের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, সাকেত গোখলেরা। সেবির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের আগে শরদ সাক্ষাৎ। এর আগে ভোটের ফল বেরোনোর মুখে শেয়ার বাজারে দুর্নীতির অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, মুম্বাইতে শরদ পাওয়ারের বাড়িতে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল, কি জানা যাচ্ছে এই সাক্ষাৎ প্রসঙ্গে? দেখো, আজকে তৃণমূলের প্রতিনিধি দল সেবির কাছে যাচ্ছে, কারণ তুমি জানো যে সেবিকে চিঠি লিখেছিলেন ডেরেক ওব্রায়েন, এবং সেই প্রেক্ষাপটে আজকে তৃণমূলের প্রতিনিধি দল সেবির কাছে যাওয়ার আগে মুম্বাইয়ে শরদ পাওয়ারের বাড়িতে যান, এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখেল, সাগরিকা ঘোষরা ছিলেন। এবং কেন শুধুমাত্র শরদ পাওয়ারের বাড়িতে যাচ্ছেন তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে, এবং যেটা জানা যাচ্ছে যে শরদ পাওয়ারের পর উদ্ধব ঠাকরের সঙ্গেও তারা দেখা করবেন। তুমি জানো যে নতুন কেন্দ্রীয় সরকার আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় অকংগ্রেসী নেতাদের সঙ্গে বারবার বৈঠক করেছিলেন, একবার অখিলেশ যাদব, তারপরে আপের 2 শীর্ষ নেতা, এবং পরে উদ্ধব ঠাকরে, এবং তারপর আজকে আবার তৃণমূলের প্রতিনিধি দল সেই শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করছে। তৃণমূল সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে শরিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া বাড়াতে, অকংগ্রেসী দলগুলোর সঙ্গে তাদের যে সম্পর্ক সেটা বাড়ানোর জন্য এই বৈঠক চলবে। এটা তাৎপর্যপূর্ণ, কারণ হচ্ছে ইন্ডিয়া জোটে তৃণমূল আছে, কিন্তু সিট শেয়ারিং এ তৃণমূল এখনো পর্যন্ত নেই। সেক্ষেত্রে তৃণমূলের রাজনৈতিক অবস্থান নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এবং তারই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনজনের সঙ্গে বৈঠকের পর আজকে তৃণমূলের প্রতিনিধি দল সরাসরি শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করলেন তার বাসভবনে গিয়ে। ধন্যবাদ কৃষ্ণেন্দু।